আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি একটু ভিন্ন টাইপের পেঁয়াজু, টক পেঁয়াজু কি বলে জানি না তো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। যারা টক খুব পছন্দ করেন, বিশেষ করে ফুচকা চটপটি যারা পছন্দ করেন, তারা এই পেঁয়াজুর টকটা অনেক পছন্দ করবেন। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। এখানে নিয়ে নিয়েছি মুসুর ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি শিলপাটা। এখানে নিয়ে নিচ্ছি আস্ত মুসুর ডাল, এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি ম্যাগি চাট মশলা, গরম মশলার গুঁড়ি। এখন আমি সবগুলোকে একটু মাখিয়ে নেব। এখানে আমি আস্ত মসুর ডালও দিয়েছি আর বেটেও দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়িও দিতে পারেন, আর না হয় বেসনও দিতে পারেন। আমি এখানে প্রায় 2 চামচের মতো দিয়েছি। আবারও বলে দিচ্ছি, চাইলে আতপ চাউলের গুঁড়িও দিতে পারেন, বেসনও দিতে পারেন। সম্পূর্ণটা মাখানো একেবারে হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আসুন বাকি কাজটুকু দেখাই। মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি। এইরকম করে গুল গুল করে দিতে হবে। এই তো আমি এইরকম করে সবগুলোকে দিয়ে দিয়েছি। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। এই তো এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশটা করে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো একটা একটা করে তুলে নেব। এখানে আমি 2টো নিয়ে নিয়েছি, আর যেহেতু প্রচণ্ড গরম আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে আস্তে করে চাপ দিয়ে দেবো। এই তো বলে দিচ্ছি, খুব গরম, তাই আমি হাত দিয়ে ধরতে পারছি না। এটাকে আর একটু চাপ দিয়ে দেবো। এই তো এখন হয়ে গেছে। এইরকম করে সবগুলোকে করে নেব। এখন আবারও একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এখন এগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাই এখানে 4 পিস হয়েছে। তো এগুলো আমি আগে ভালো করে ভেজে নেব। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। একটু আস্তে আস্তে দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব। এইরকম করে সবগুলোকে ভেজে নেব। এখানে নিয়ে নিচ্ছি তেঁতুলটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আস্তে আস্তে বিচিটা ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, ম্যাগি চাট মশলা, একটা শুকনো মরিচ পুড়ে নিয়েছি। সস একেবারেই রেডি। এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন এই তো এইরকম টুকরো টুকরো করে নিচ্ছি। প্রচণ্ড গরম, সবগুলো আমি ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে তেঁতুলের টক। ধনিয়া পাতা, একটুখানি ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি
কাঁচা পেঁয়াজ। একেবারেই তৈরি মজাদার পেঁয়াজুর টক। পেঁয়াজুর টকটা একেবারেই রেডি। আশা করি এইরকম করে পেঁয়াজুর টক বানিয়ে বাসায় সবাইকে নিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।